নমস্কার ফ্রেন্ডস, সবাইকে সাহাস কুকিং ব্লগস চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি নুডলস রান্না করে দেখাবো। মাংস আর ডিম দিয়ে আমি কিভাবে নুডলসটা রান্না করি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথে থাকতে হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে জলটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মুরগির কিছু বুকের মাংস, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এখানে একটা কোকুলা নুডলস নিয়েছি। তো নুডলসটাকে আমি প্রথমে কেচি দিয়ে কেটে নিচ্ছি। আর ফুটন্ত গরম জলে আমি একটু সামান্য তেল আর লবণ দিয়ে নিয়েছি, দিয়ে নুডলসটাকে ছেড়ে দিয়েছি। ছেড়ে এবার নুডলসটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। নুডলসটাকে একদম পরিমাণ মতো করে সিদ্ধ করে নিতে হবে, একদম বেশিও করা যাবে না আবার কমও করা যাবে না। তো একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। তো টুকরো করে রাখা মুরগির বুকের মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ যেহেতু এখানে একটু সয়া সস পড়বে, আবার হচ্ছে গিয়ে নুডলসের মশলাও দেব। সয়া সসে যেহেতু অনেকটা লবণ থাকে, সেজন্য পরিমাণটা বুঝে দিতে হবে। এবার সম্পূর্ণ উপকরণগুলোকে ভালো করে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে ঢিম করে রেখে দিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখুন পেঁয়াজটিও লাল লাল হয়ে গেছে। এখন আমি এটাকে সাইড করে তারপর একটা ডিম ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো ডিমটাকে দিয়ে তারপর আমি একটু ভেজে নিলাম। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো সবগুলো উপকরণকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটাকে স্টিনারে ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর ছেঁকে নিয়েছিলাম। ওই নুডলসটাই এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণের সাথে নুডলসটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিতে নিতে এ পর্যায়ে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সসটা একটু বুঝেই দিবেন। তো সয়া সসটা দিয়েও আমি নুডলসটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়া সসটা দিয়ে নুডলসটার সাথে মিশাতে এ পর্যায়ে একটু টমেটো সসও দিয়ে নিলাম। তো টমেটো সস দেওয়া হয়ে গেলে এবার আমি নুডলসের মশলাটাকেও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপর সুন্দর করে নুডলসটাকে মিশিয়ে নেব। তো ছেনি দিয়ে যেহেতু ভালো করে আমি মিশাতে পারছিলাম না, সেজন্য একটা কাঁটা চামচ নিয়েছি। তো কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে সবগুলো উপকরণকে ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো নুডলসটা আমার রান্না করা হয়ে গেছে। একটি প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে একটা পুদিনা পাতা দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। তো আমার নুডলস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনাদের ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।